মর্নিং। চলো আমরা কোথায় যাচ্ছি অলরেডি আমার পোস্টে তোমরা বুঝেই গেছো। তো আমরা অন্বেষের আজকে ডে অফটা এখন টুইসডে হয়ে গেছে বলে ও সকালে একটু ডিউটি করে তারপরে বেরোলাম। তো দেখো দক্ষিণেশ্বর আমাদের বেশ ভালো হয়। আমরা এই ব্রিজের ওপর দিয়ে যাই আর মাকে যেখানে যাই এই মাকে প্রণাম করে যেতে পারি। এখান থেকেই মা গঙ্গা দেখো। তো মা বেঁচে থাকলে তো এটা 29th জামাই ষষ্ঠী হতো। তো মামাকে বলে গেছিলো যে আমার মেয়ে জামাই ষষ্ঠীটা করিস। সেই জন্য আমাদের মামার বাড়িতে এটা থার্ড টাইম যাওয়া মেঘার বিয়ের পর। মেঘার বিয়ের আগে তো মামা জামাই ষষ্ঠী করবে না, মেয়ের বিয়ের পরই। মা যে বছর মারা গেলেন তার পরের বছরই মেঘার বিয়ে হয়েছিল এবং তারপরে প্রথম মেঘার জামাই ষষ্ঠীটা আমাদেরও বলেছিল। তো আমার মামা বাড়িতে এটা থার্ড জামাই ষষ্ঠী। আগের বছর জামাই ষষ্ঠীতে আমার শরীরটা খারাপ ছিল, তখন অন্বেষ একাই গেছিলো। তো প্রথমটা আমি গেছি, এই যে আজকে এবারে থার্ড যাচ্ছি। যাই না কতদিন যাব, মামা ডাকলে তো আর না করতে পারি না। যে করেই হোক অন্বেষ ছুটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো চলো তাড়াতাড়ি যেতে হবে, কেন আজকে এবারে বাটা আছে, মাইমা উপোস টুপোস করে থাকে। চলো এই তো সোজা করে বসাও। ওটা কি বসানো হয়েছে? কোন দিকে বসেছে? দাঁড়া, আমার ভিডিও চলছে কিন্তু। সোজা করে বসতে বলবে তো। আচ্ছা এবার সোজা করে বস। চেয়ারটা ঘুরিয়ে নাও, থাকবে। কেন একটা দিন আসন পেটে বসতো, সবসময় তো চেয়ারে বসে। সবাই চেয়ারে এই দুটো হয়েছে, অলরেডি আসার পর ওয়েলকাম ড্রিঙ্কস হয়ে গেছে, মিস হয়ে গেল ওয়েলকাম ড্রিঙ্কস। হ্যাঁ, ব্লগারে সব মিস হয়েছে। ঠিক আছে ঠিক আছে। মেঘা, আমার চেনটা কোন? তিনটে খাম আছে, বের কর। নমস্কার করতে হবে আগে। কর নমস্কারটা করলে, নমস্কার হয়ে গেছে। মাসিকে করলে, ছোট মাসিকে করলে না, ছয়কে এনো। ঘুগনি নিয়ে বসে আছে মাসি, বলে লুচি ঘুগনি খাবি। আমরা না অলরেডি ব্রেকফাস্ট একটু বাটার টোস্ট করে এসেছি, তাই জন্য শুধু ঘুগনিটা খাবো। আমি খেতে পারবো এগুলো? জামটা এই গরমটা কতদিন বারে দেখলাম। পাকা না টক? টক না। জামাই ষষ্ঠীতে মামা কি রান্না করেছে আমাদের জন্য? পুরো ঠান্ডা? এত ঠান্ডা? খুলবি হাড়ি? স্যালাড কাটা হয়ে গেছে, নাও খোলো। মেশো কি খাচ্ছে?
আহা আহা, দেখো দোকানকে হার মানিয়ে দেবে। কি তোমরা ব্যারাকপুরের দাদা বৌদি করো, সামনাগরে আমার মামার বিরিয়ানি খাবে, গৌতম পালের বিরিয়ানি খাবে। দেখো কোথায় হেভি হয়েছে মামা, কালারটা তো দারুণ। তোর দাদা বৌদির ওর নামে কাটে, সামনাগরে গৌতম পালের বিরিয়ানি। মামা একটা দোকান দিবি বিরিয়ানির, হোম ডেলিভারি কর মামা। হোম ডেলিভারি করলে হেভি পয়সা হবে কিন্তু বিরিয়ানির। ঘিটা খেতে হবে আর কি কি রান্না হয়েছে? ও মাইমা ঘি চলে গেলে, ঘিটা তুই পরে দিস? আরে ঘিটা পরে দিস গন্ধের জন্য, ও আগে দিস না? বাহ, এটা তো ভালো বুদ্ধি। ঘিটা চলে গেল, কে দেবে? মামা দিয়ে দিল। এই মামা ঘিটা পরে দেয়, দেওয়া হয়ে গেছে। ঘিটা পরে দেয়, আমরা তো আগে দিই, এটা ভালো বুদ্ধি। পরে হলে গন্ধটা ভালো হয় না? আর কি হয়েছে রান্না? না আমি সে আমার সেন্স আছে, কথা বলো না তোমরা বেশি, কারণ পরে কথা বললে না আমার টাইম থাকে না, আমি এমনি ছেড়ে দিই। অনেকে আছে পরে দেয়। মেশো এখানে খেতে বসে গেছে। হ্যাঁ মানে হ্যাঁ মানে দুটো প্রজন্ম। হুম, মেশোর জন্য কি আছে? মাছ। মেশো কি দিয়ে খাচ্ছে ওটা? ডাল। আর এটা কি ভাজা? রাঙালু ভাজা। আচ্ছা চলো। আর কি আছে মাইমা রান্না? আর কি হয়েছে? চাটনি পাঁপড়, ঠিক আছে, ওগুলো খেতে বসে দেখাবো। আপাতত বিরিয়ানি হেভি গন্ধ যাচ্ছে। মাটন বিরিয়ানি মাই ফেভারিট, মাই ফেভারিট। নেই, গতবারে আমি আসিনি কিন্তু খেয়েছি রাত্রিরে। আমার মানে শরীরটা ঠিক হয়ে গেছিল বলে রাত্রিরে আমি কিন্তু খেয়েছি। হ্যাঁ আমি কিন্তু খেয়েছি, এই নয় যে আমার শরীর খারাপ হলে পরের দিন খেয়েছি, আমি রাত্রিরেই খেয়েছি কিন্তু খেয়েছি। কারণ আসার মতো অবস্থা ছিল না, শুয়ে আসার মতো অবস্থা হলেও আমি আসতে পারতাম। ও ফাটাফাটি তুলবো। এই তোমরা বসো না, গরম গরমটা তুলে দেবে। তুলবো কি গো মামা কিন্তু হাড়ি খুলে ফেলেছে, বসো। মাইমা বসবে? চলো জামাইরা খেতে বসেছি। পাপড় পরে দেবো না, নরম। হ্যাঁ, আর হাওয়াতে উড়ে চলে যাবে।